সালাম নবীর দুরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। জোরে কোন আল্লাহু আকবার। এ হাজিরিন, আবু বকরের সামনে আমার নবীজির শানে গুস্তাখি করছে আবু জাহিল্লা, মিসগাইড করতে যাব। বকর, যে নবীর ফান্দে পয়রা তুমি দুনিয়া শেষ করলা, টাকা পয়সা সব কিছু শেষ করে দিয়েছ, ওই নবীর প্রেমে পড়িও না। ওই নবী আধা পাগল ছিল, এতদিন পুরা পাগল হয়ে গিয়েছে। কয় কি কয়? কয় আমার তোমার নবী বলেছে, আমি নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। এ আবু বকর রে, আমি নিজ কানে শুনলাম তোমার নবী নাকি রাতের কিছু ভাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত সায়ের কইরা সিদরাতুল মুনতাহায় গিয়া আবার নাকি লামকামে জান্নাত জাহান্নাম দেখে আবার নাকি সে রাতের মধ্যে চলে এসেছে। তুমি বলো এটা কি ভালো মানুষের কথা? একটা পাগল তো বিশ্বাস করবে না রাতের কিছু সময়ের মধ্যে সে এত বড় সায়ের করতে পারে। আল্লাহু আকবার। আবু বকর আবু জাহিল্লারে ডাক দিয়া কয়, আবু জাহেল, এটা কি তোমার কথা না আমার নবীজির কথা? আল্লাহু আকবার। আবু জাহেল বলে, না না, আমার কথা নয়, আমি নিজ কানে তোমার নবীজির কথা শুনেছি। একবার দুইবার নয়, তিনবার আবু জাহেলকে আমার নবীজির সাহাবী হযরত আবু বকর ডেকে বললেন, এ আবু জাহেল, এটা কি তোমার কথা না আমার নবীজির কথা? আল্লাহু আকবার বলেন। আবু জাহেল শেষবারে বলেন, আমার লাত মানাত উজ্জাতের কসম দিয়ে বলছি, আমি কাবা শরীফের 360টি মূর্তির প্রভুদের কসম দিয়ে বলছি, এটা আমার কথা নয়, আমি তোমার নবীজির জবান মুবারক থেকে শুনেছি। আবু জাহেলের কথা শুনে আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া আবু জাহেল, এই আবু জাহেল রে, এটা যদি আমার নবীজির জবান মুবারকে হয়ে থাকে, আমি এখনো নবীজির জবান মুবারক থেকে শুনে নাই। তোমার মতো কাত্তা কাফেরের জবান থেকে শুনে এই মুহূর্তে আমি আমার নবীজির মেরাজকে বিশ্বাস করে নিলাম। এই আবু জাহিল না রে, তোমার যদি কথা না হয়, আমার নবীজির জবান মুবারকের যদি কথা হয়, আমি এখানে আর কোনো সন্দেহ করলাম না, কারণ আমার নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি আমার নবীজি বলে, এই মুহূর্তে আমি সদা সর্বদা সবগুলাকে সত্যি বলে বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার বলেন। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার মারহাবা, তোমরা হনা নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আচ্ছা কোন তো এখানে আবু জাহিল্লা ফাঁস না ফেল? হুজুর কয় না ফাঁস না। হে কইতেছে, আহা, মনে করছিলাম বর্ডারে দুইরা কোন রকম কিনা মিসগাইড কইরা আমার দলে আনতাম হইরাম, ও হন্দে দেই আমার তো হুইন্নে বিশ্বাস করে লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল চলে গেলেন দারুন নদুয়াতে। দারুন নদুয়া এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে গিয়ে ওতবা সাইবা মুগীরা সহ বড় বড় কাফেররা ওখানে মিটিং করে আমার নবীজির সামনে কিভাবে ব্যবস্থা করা যায়। হাজিরিন, আবু জাহিল্লা গেল, যাইয়া কয়, এই তোমরা না বইয়া রইছ, আর আমার বাতি যায় ওই দিক দিয়ে অপবাসা চালাইতেছে। হে বলে আল্লাহরও দেখেছে। কয় কি কও? কয় হ্যাঁ, জুবাইর ইবনে মুতআম একজন বড় কাট্টা কাফের ছিল। কয় তুই একটা কাজ করো, আমরা যাইয়া আজকে মুহাম্মদ আরবিরে ভালো করে ধরতাম ভাইরাম। তার কারণ কি? কয় আমি জানি সে যে বলছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইবো, ওই জায়গার মধ্যে যাওয়ার সময় আমার 3টা কাফেলা ছিল, আমি তো ওখান থেকে আসছি। সে যদি সত্য বলে থাকে তাহলে তারটা বিশ্বাস করব, আর যদি মিথ্যা না বলে, যদি মিথ্যা হয় তাহলে আজকে শায়েস্তা করার একটা সুযোগ আছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ।
এ হাজিরিন, এই দিক দিয়ে আবু জাহেল আসতেছে, আর এই দিক দিয়ে আবু বকর। আবু জাহিল্লার মতো কাট্টা কাফেরের জবান থেকে আমার নবীজির মেরাজের আলোচনা শুনে আমার নবীজিকে দেখার জন্য আবু বকর বেকারার হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আবু জাহেল আসতেছে আমার নবীজির কাছে, এই দিক দিয়ে আবু বকর যাইতেছে আমার নবীজির কাছে। মারহাবা কইতেন না? এ হাজিরিন, আবু বকরের অন্তরে উৎফুল্লের বাপ আনন্দের ঢেউ খেলতেছে। হায়রে, আমি যদি নবীজির সামনে থাকতাম তাহলে আজকে তো আমার নবীদের সামনে আমি আমার নবীদের জবান মোবারকে ওই মেরাজের আলোচনা শুনতে পারতাম। এই কথা বলে হযরতে সিদ্দিক আকবর রওনা দিলেন। তখনও সিদ্দিক আকবর উফাদে পান নাই। বন্ধুরা রে আমার, হাজিরিন, আবু বকর আমার নবীদের দরবারে যখন যাবেন, এমন সময় আমার নবীজি হাতিমে দাঁড়াইয়া ফেরেশতা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় আমার নবীজির নজর পড়ছে আবু বকরের দিকে। আল্লাহু আকবার। কার দিকে? আপনার খারাপ লাগতেছে? ফোটাটি লই আইয়েন, ইনশাআল্লাহ শেষ করে দেন। আপনার খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ, কানায় কানায় ভরপুর হয়ে গেছে। নজরুল ইসলাম রেজবি সাহেব হুজুরের সময় তো এত মানুষ আছে, লঞ্চা তো মানুষ আছে। মারহাবা কইতেন না? আসলে এটা একটা ভালোবাসা। আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু আমি দেখি যখনই আমি যেখানে আসি, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসে আমাকে মহব্বত করে আমার আলোচনাগুলো শোনেন। আল্লাহ যেন এই আলোচনার সাদকায় আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা করে দেয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। আলোচনা শুনবে না বন্ধ হয়ে যাব? চলবে তো? হারাইত লাগবো? হ্যাঁ, আছে তো, আশা করে রসুল আছে না। হারাইত নিতাম না, কারণ ফজর নামাজ না পড়তে হলে লাভ আছে নি। আমরা সময় বেশিক্ষণ নেব না ইনশাআল্লাহ। এই আলোচনাটা করে শেষ। শুনতে রাজি তো? আবু বকর যায় কোথায়? নবীজির দরবারে। এদিক দিয়ে আমার নবীকে বেজ্জিত করার জন্য আসতেছে কে? কথা কয় না কে? আবু জাহিল্লা দলবল লইয়া। আবু বকরকে আমার নবীজি দেখে তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়েছেন। হাসি দিয়ে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, দেখো না আমার সিদ্দিক আকবর আমার দরবারে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কে আসতেছে? নাম কি বলছে? সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ কইতেন না? এ হাজিরিন, এতক্ষণ ছিল আবু বকর, কোন লোক ছিল না। আমার নবীজি জবান মুবারকে যখন আবু বকরের নামটা সিদ্দিক আকবর নিলেন, আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর রূফাত আমার নবীজি সর্বপ্রথম দিয়েছেন। তার কারণ হলো আমার নবীজি যখন সিদ্দিক আকবর আসতে যেমন দেখলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সিদ্দিক আকবরের জন্য তোমরা জায়গা করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। জায়গা করে দিল। সবাই তাকায় রইছে, কিরে সিদ্দিক আকবর কেডায়? সিদ্দিক আকবর কেডায়? আচ্ছা কোন তো, আমার নাম নোমান। এখন আমার নামের একটা আছে না আবার, ইকরামুল হক আছে না নাই? এই ইকরামুল হক কইলে অনেকে চিনতেন না, চিনবেন? কারণ আমার আব্বাজান আমার প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে শুধু ইকরামুল হক দিছে, মোহাম্মদ ইকরামুল হক। এই জন্য দেখবেন আইডি কার্ডের মধ্যে ইকরামুল হক, ওই যে নির্বাচনের মধ্যে যে কার্ড আছে এটার মধ্যে ইকরামুল হক। অনেকে আমার চিনে না। এই জন্য আমি আমার মুর্শিদকে বলা চাঁদপুরি আমার ওই যে নামের সাথে, তোমার নাম তো নোমান, এখন নোমান যেহেতু সবাই চিনে, তো আবু নোমানটা শুরুতে লাগাই দিবা, ইকরামুল হকটা পরেতে লাগাই দিবা, তাইলে তোমারে চিনতে আর কোনো মানুষে ভুল করতো না। আচ্ছা কোন তো বাগমারা যদি ইকরামুল হক, চিনবনি কেউ? কোন তোর নাম কি? নোমান। নাম কি? নোমান করলে সবাই চিনবো। যদি কোন যে বক্তারা নোমান, তাহলে আমরা সবাই চিনি, ঠিক কিনা কোন? আর আব্বার নাম করলে তো আরো আগে চিনবো, চিনতো না? তো এখন আচ্ছা আমার নাম নোমান, এখন যদি ইকরামুল হক আইতেছে, আচ্ছা আপনারা আগন্তুক কই এক আগন্তুক চিনেন না? না চিনে তো গেটিতে ফিরাইবেন, ফিরাইতেন না? সাহাবীরা এইরকম, কিরে সিদ্দিক আকবর আবার কেডায়? আমার নবীজির সাহাবীরা ফিরে দেখতেছে যে সিদ্দিক আকবর তো সে যে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন, আমার নবীজির সাহাবীরা আবু বকরের জন্য রাস্তাটা করে দিল। এখন একজন সাহাবী আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি আবু বকর সে সিদ্দিক আকবর হলো কিভাবে, বড় সত্যবাদী হলো কিভাবে? আমার নবী কয়, ইন্নিয়ারা মা লাউ তারাউনা
ও সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা জানি তোমরা তা জানো না। তার কারণ হলো লা মুকামের খোদা আমাকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছে, আমার আবু বকর আমার চাচা আবু জাহিল্লার সাথে তর্ক করে আমার সর্বপ্রথম আমার ওই মেরাজের আলোচনাটাকে, মেরাজটাকে সত্য বলে ঘোষণা করেছে। লা মুকামের খোদা হযরত আবু বকরের জন্য সিদ্দিকের উপাধিটা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওরে দুরুদে তুম পর রসূলে আকবার, দুরুদ রসূলে আকবার, সালাতু রাব্বি মুহাম্মদ, সালাতু রাব্বি। ওরে সারে আলমের উম্মত তোমার, আমরা বেচারা অতি গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? ওরাও হে হযরত নামে মুহাম্মদ, সালাতু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু রাব্বি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাম মারহাবা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাম আশা নামাও। এ হাজিরিন গভীর মনোযোগ। আবু জাহিল্লা দল বল নিয়ে আমার নবীজির সামনে আসলেন। আসার পরে বুখারী শরীফের 3884 নম্বর হাদিস, মারহাবা বলেন। 3884 নম্বর হাদিস। আমার নবীরে কয়, এ বাতিজা, তুমি যে মেরাজের আলোচনাটা করতে আছো, আচ্ছা কও তো, তুমি তো মেরাজও গেছো, আচ্ছা মেরাজের বাদ দিলাম, তুমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, আচ্ছা বাইতুল মুকাদ্দাসে গিয়ে কইছো তুমি নামাজ পড়ছো, ইমামতি করছো, তুমি সকল নবীগণ তোমার পিছনে ইক্তেদা করছে, আচ্ছা কও তো এই যে বাইতুল মুকাদ্দাসে তুমি নামাজ পড়ছো, কও তো এটার জানালা কয়টা, দরজা কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন তো, আমরা যদি মসজিদে যাই নামাজ পড়তাম, আচ্ছা আমরা কি দরজা জানালা গন্তাম যাই? শুধু কোন না? হ্যাঁ, আবু জাইল্লা দেখেন আমার নবীজির কেমন বেগারটা ফালানোর জন্য। বুখারী শরীফের হাদিস 3884 নম্বর হাদিস। কয় বাতিজারে কাবু করতে হলে এটাই করতে হইব। কয় বাতিজা তুমি কও কয়টা দরজা কয়টা জানালা? আল্লাহু আকবার কইতেন না? আমার নবীর ইলম আসেনি। এটা বাদ দিয়া পরে ওই যে জুবাইর ইবনে মুত্তাম কইতেছে, আচ্ছা আপনি এটা পরে কইেন, আবু জাহেল এটা পরে কেন, আমারটা কোন? যে আপনি যে বাইতুল্লাহকে বাইতুল মুকাদ্দাস গেছেন, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার সময় আমার 3টা কাফেলা ছিল, 3টা বণিকের দল ছিল, বলেন তো তারা কোন জায়গায় আছে? যদি আপনি বলতে পারেন সত্যিকার নবী হিসেবে আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহান। তাহলে আবু জাহিল্লা কইল দরজা জানালা কয়টা, আর এই দিক দিয়ে কইতেছে আমার 3টা কাফেলা কোথায় আছে, এগুলো জলদি বলতে পারেন আপনি নবী হিসেবে আমরা মেনে নেব। আমার নবী জানেনি? জোরে কোন? জানাইছেন কে? বুখারী শরীফের হাদিস 741 নম্বর হাদিস। আমার নবী বলেন, ও উম্মত তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে সামনে যেমন দেখি পিছনে দেখার ক্ষমতা না, না, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ আমাকে এমন শক্তি দান করেছেন, দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব কিছুর দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওগো নবীজি, আপনি যা জানতেন না সকল কিছুর ইলম আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। আমার নবী জানেনি? এই আলোচনা শুনতে রাজি তো? আগামী বছর মাহফিলকে আমরা চাননি? জোরে কোন চাননি? আমি বেশি নিতাম না, নগদ চায়াম। আলোচনা ধর্ম একটা হইছে, আবু জাহিল্লা কইছে কি কথা কয় না, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা এটা কোত্থেকে বলছিলাম? বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ। আবার জুবাইর ইবনে মুত্তাম কইছে আমার কয়টা দল?
তিনটা দল, এই তিনটা দল কোথায় আছে আপনি বলতে পারলে আমি মুসলমান হব দল বল সহ। আপনারা শুনতে রাজি নি? এখানে রাখলাম 5টা মিনিট, আমি আপনাদেরকে সময় নিচ্ছি। আপনারা এখানে আছেন অনেক মানুষ, আমি 10 জন মানুষ 1000 টাকা করে চাই। অনেক বড় বিশাল প্রোগ্রাম হয়েছে, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। তাবারক কি দিয়া? মাশাআল্লাহ, নারে তাকবীর। গরু এবং খাসি, গত বছর খাসি আছিল। না না, গত বছর খাসি পাইছিলাম, ঠিক না? আচ্ছা যাক, আমরা করে খাসি গরু দুটোটা মিলিয়ে খাওয়াইতেছে। তো আগামী বছরও যেন আমরা খাসি আবার গরু খাইতাম পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন কর। এবার আসেন, আমিন বলেছিলাম দুনিয়ার মধ্যে জান্নাতের মালিক কে হইছে? আল্লাহ। জান্নাতের মালিক, জান্নাতের 2টা মালিক হইছে কে? হযরতে ওসমান। হযরতে ওসমান কেন হইছে জানেননি? একটা হইছে আল্লাহর ঘর, যারা মদিনা শরীফে গেছেন, একটা কোবা নামক মসজিদ আছে না? নাই? হ্যাঁ, এই মসজিদটা সর্বপ্রথম মসজিদে কোবা। এই মসজিদের মধ্যে কেউ যদি যাইয়া 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন সে যেন একটা হজের সওয়াব পেয়ে গেল। এই জন্য যারা মদিনা শরীফে যাবেন এবং আপনারা মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়বেন, আপনাদেরকে ওই মুআল্লিম বলে দেবে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য হয়েছে ওই জায়গায় নামাজ পড়েছি। আমার নবীজি বলেছেন কে আসো এই মসজিদে কোবাটাকে নির্মাণ করবে? হযরতে ওসমান জিন্নরে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি করব। আমার নবী কও কেউ যদি জান্নাতি দেখতে চাও দুনিয়াতে হযরত ওসমানের দিকে তাকাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। শুধু তাই নয়, বীরে রোমা নামক একটা বীরে রোমা একটা কুফকে আমার নবী বলছেন কে আসো আমার উম্মতের জন্য এটাকে সদকা করে দিবা? হযরত ওসমান কয় ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আমার নবী বলেন তোমরা যদি দ্বিতীয় জান্নাতের মালিক দেখতে চাও হযরত ওসমানের দিকে তাকাও। আমার নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে ইলমের অর্জন করার জন্য মাহফিলে মজলিসে এবং জিকিরের মাহফিলের মধ্যে মসজিদে মাদ্রাসায় টাকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, জান্নাতের মালিক বানিয়ে দেয়। আমরা জান্নাতের মালিক হতে চাই কি চাই না? একটু হাত তোলেন তো, একটা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু অনেকে হাত তোলেন, জোরে হাত তোলেন, জোরে 2 হাত। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সবাই হাত নামান। আপনারা চাইছেন জান্নাতের মালিক হইতে, এখন জান্নাতের মালিক হইতে হইলে আপনাকে মসজিদে মাদ্রাসায় এইরকম জিকিরের মজলিসে দান করলে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। একটা মানুষ চাই 1000 টাকা নগদ। কে আছেন হুজুর? আমি আব্বা নাই আম্মা নাই, আম্মার জন্য আব্বার জন্য 1000 টাকা আমি এই মাহফিলের মধ্যে দান করলাম। আগামী বছর তাবারুকের জন্য একটা মানুষ নগদ 1000। 10 জন মানুষ চাইবো, একজন না। কে আছেন? আমি সবাইরে চিনি, নাম বললেও আপনারা দিতে পারেন, কিন্তু মন থেকে আল্লাহ সবার মনটাকে আল্লাহ নরম করে দাও। অনেক টাকা অনেক পয়সা বিভিন্ন রকমে যাচ্ছে, আপনি আর অসুস্থ হচ্ছেন, আপনি দান করেন, সুস্থ হয়ে যাবেন। আমার নবীজি বলেন কারো ঘরে যদি প্যারালাইসিস রোগী থাকে, আরো বড় ধরনের বড় অসুস্থ লোক থাকে, তোমরা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দানের সদকায় তোমাদের ওই রোগ ভালো করে দেবে। সুবহানাল্লাহ কইতেন না? লক্ষ লক্ষ টাকা মাজার ব্যথার লেগে খরচ করছেন। আমার ময়না ভাই আব্বা নাই আম্মা আছে, আল্লাহ ময়না ভাই হ্যাঁ মা অসুস্থ, মার জন্য দোয়া চাইছে, 1000 টাকা মার জন্য খরচ করে। জানি উনি রাত্রে নিশিরাতে চাকরি করে, তিনি কষ্ট করে টাকা ইনকাম করে আজকে আল্লাহ এই মাহফিলের মধ্যে মার জন্য বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আজকের এই মাহফিলের সাদাকায় আল্লাহ তিনার মার কে পূর্ণাঙ্গ সুস্থতা দান করে তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে কোন আমিন। এ মামুদ জানি না ময়না ভাইয়ের মনের মধ্যে আর কি বাসনা রয়েছে। আল্লাহ তুমি তো অন্তর্যামী মাওলা, আমার ময়না ভাইয়ের যে দান করেছে আল্লাহ ওই দানের সাদকায় তার মনের নেক মাকাসিদ তুমি পূরণ করে দাও। সকলে কোন আমিন। টাকা দিবেন। আমার শাহজাহান কাকা আব্বা নাই আম্মা নাই, প্রত্যেক সময় আসি যখন কয় বাবা চলো বাবার জিয়ারত করবো, বাবার জিয়ারত। ওগো আল্লাহ মা নাই বাবা নাই, সন্তান বড় সন্তান বিদেশে আছে, আল্লাহ শুধু সন্তানরা লেখাপড়া করতেছে রে মাওলা। ও মাবুদ আল্লাহ তোমার বান্দা কোন নিয়তে দিচ্ছে না জানি না, আয় রব্বুল আলামিন তোমার বান্দার নেক মাকাসিদ পূরণ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ, বিপদ থেকে মুক্ত করে দাও, রোগ থাকলে ভালো করে দাও আয় রব্বুল আলামিন। সকলকে মদিনা না দেখাই আল্লাহ মরণ দিও না। সকলে কোন আমিন। আর কে আছেন? 2 জন পাইলাম। আর কে আছেন? ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ঠিক কিনা বলেন? ওরে দিবেন গো দেখা মরণে আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আয় রব্বুল আলামিন, আমার চাচা জনাব জাহাঙ্গীর আলম দিল নগদ 1000 টাকা। আরো জোরে বলুন মারহাবা। আয় রব্বুল আলামিন কবুল করুন।